সরকার চাইলে আগামী 6 মাসের মধ্যে নির্বাচনের রোড ম্যাপ দিতে পারে বলে মন্তব্য করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। নির্বাচনের রোডম্যাপ ঘোষণা না হলে ষড়যন্ত্র বাড়ার আশঙ্কা করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তৌহিদুর রহমানের রিপোর্ট। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর থেকেই নির্বাচনের বিষয়ে রাজনৈতিক দলগুলোর মিশ্র বক্তব্য রাজনীতির মাঠে ভিন্ন পরিবেশ সৃষ্টি করে। জুলাই আগস্ট এর মধ্যেই নির্বাচন সম্ভব। কেউ বলছেন যৌক্তিক সংস্কার করে নির্বাচন, কেউ বলছেন সংস্কারের আগে নির্বাচন নয়। এই সংস্কার না করে যদি একটা ইলেকশন দেওয়া হয়, এটা অর্থবহ ইলেকশন হবে না। নির্বাচন কমিশন বলছে চলতি বছরের ডিসেম্বর বা আগামী বছরের জুনকে সামনে রেখে প্রস্তুতি নেওয়া হচ্ছে। আমরা আমাদের প্রস্তুতি এগিয়ে নিচ্ছি। কখন হতে পারে নির্বাচন এমন প্রশ্নের উত্তরে জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, প্রয়োজনীয় সংস্কার করেই নির্বাচন দিতে পারে সরকার। অন্তত 6 মাসের মধ্যে তো সংস্কার কাজ শেষ করে ফেলা উচিত, তারপরে একটা ইলেকশনের রোডম্যাপ সরকার দিতে পারে ইচ্ছা করলে। রিফর্ম ছাড়া ইলেকশনে গেলেই 14, 18, 24-এর মতো ওই ইলেকশন হবে। অনেকটা একই সুরে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বলেন, নির্বাচনের রোডম্যাপ ঘোষণা না হলে সামগ্রিকভাবে অস্থিরতা বাড়বে। এটা আমরা যতদিন দেরি করব ততদিন মানুষের মধ্যে একটা অনিশ্চয়তা বিরাজ করবে, জনদুর্ভোগ বাড়বে। অতীত আওয়ামী লীগ দেশের সব খাতকে ধ্বংস করেছে মন্তব্য করে গুম খুনের দায়ে নির্বাচনের আগে দলটির বিচার দাবি করেন বিএনপি ও জামাতের এই দুই শীর্ষ নেতা। এই মানবতা বিরোধীর অপরাধে যারা অপরাধী তাদের সুবিচার করা উচিত, এবং সেটা বিফোর ইলেকশন। যে ইলেকশনের সাথে যে অর্গানগুলো ইনভলভ, ইলেকটোরাল প্রসেস, জুডিশিয়ারি, কিছু কনস্টিটিউশনের রিফর্ম প্রয়োজন, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের রিফর্ম প্রয়োজন, তাই না? এরকম 6-7টা রিফর্ম করেই কিন্তু ইলেকশনটাকে ভালো করা যায়। এই দেশের মানুষ কাদের বিরুদ্ধে আন্দোলন করেছে? গণ অভ্যুত্থান করেছে আওয়ামী লীগের বিরুদ্ধে। তো সেই আওয়ামী লীগ আবার বাংলাদেশের মাটিতে এত তাড়াতাড়ি রাজনৈতিক কর্মসূচি নিয়ে আসবে, সেটা কি জনগণ স্বাগতম জানাবে? জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। জুলাই আন্দোলনকারীদের মধ্যে বিভেদ সৃষ্টিতে দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে বলেও মন্তব্য করেন তারা। পতিত স্বৈরাচার বিদেশ থেকে ষড়যন্ত্র, উনি আবার ঢুকে পড়বেন, আবার এখানে হিন্দু মুসলিম বৌদ্ধ নিয়ে একটা ট্রাম্প কার্ডের খেলা, অরাজকতা তৈরি করে বোঝানোর একটা চেষ্টা যে না, এখানে ওই পতিত স্বৈরাচার আওয়ামী লীগেরই আশা লাগবে, এই সরকার ভালো না। এই সিচুয়েশন তৈরি করার জন্য একটা লবি, একটা এজেন্সি কিন্তু এখানে এখনও ক্রিয়াশীল আছে। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা।